আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার কাটবি কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে আমার কণ্ঠ দিয়া তোরা ছুরি চালাইস না, কানের লতির বরাবর ছুরিটা চালা। যে চালাইছে সে বড় বিপদে পড়ে গেছে। কাইটা বলতেছে, আমি দেখেছি কল্লা আলাদা হইয়া গেছে, দেহটা আলাদা পড়ে আছে। আমি তাকায়া দেখলাম দেহটাও কালিমা পড়ে আর কল্লা মোবারকটাও কালিমা পড়ে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কোরআন, কোরআন অনেক দামি একটি গ্রন্থ, সঠিক কিনা বলেন? যারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, এদেরকে বলা হয় আহলে কোরআন। এদেরকে কি বলে? আহলে কোরআন। আমরা আহলে কোরআন না, আমরা আহলে কোরআন না। যারা বলে আমরা শুধুমাত্র সিয়াসিত্তার ৬ গ্রন্থ মানি, এর বাইরে হাদিস মানি না, এরা হইল আহলে হাদিস। এরা কি? আহলে হাদিস। আমরা আহলে হাদিসও না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা কোরআনও মানি, সুন্নাহও মানি। আমাকে দিয়েছেন কোরআন, আমি আপনাদেরকে কোরআন থেকেই, এই কোরআন, যারা বলে শুধু আমরা কোরআন মানি তারা ভ্রান্ত। তারা কি? ভ্রান্ত। যারা বলে আমরা শুধু হাদিস মানি তারাও ভ্রান্ত। আমরা সুন্নাহ মানি, সুন্নাহ। এই জন্য রাসূল বলছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। নবীজি এই কথা বলে নাই যে আমি হাদিস রেখে গেছি। সব হাদিস মানা আমাদের জন্য ফরজ না, সব হাদিস মানা আমাদের জন্য ফরজ না। এই জন্য আমরা সুন্নাহ মানি, রাসূল সুন্নাহর কথা বলেছেন। এই জন্য আমার ভাইয়েরা, এখানে আমাকে কোরআন দিয়েছেন, কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদা রক্ষা করা আমাদের জন্য দায়িত্ব। কারণ কোরআনটা হলো মানব জাতির জীবন বিধান, পূর্ণাঙ্গ ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। The Holy Quran is the constitution of human life. এই কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। রাসূল বলে গেছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন তো? শুধু এই কথাটা যদি বুঝেন তাহলে আমার ওয়াজ বুঝবেন, নাইলে ওয়াজ বুঝতেন না। কোরআন তো এজিদও পড়ছে, কোরআন তো কারবালার মাঠের সবাই পড়ছে, এরা তো কোরআনে হাফেজা ছিল। ভিতরে ছিল না আহলে বাইতের মহব্বত। হাফেজ হওয়ার পরও, নামাজ পড়ার পরও তারা জাহান্নামী, তারা চলে গেছে বিভ্রান্তির পথে। কেন? অন্তরে আহলে বাইতের মহব্বত নাই। এই জন্য রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে দিনকে আজকের দিনে পূর্ণ করে গেলাম। আমার ভাইয়েরা, আমার নবীর উপর আল্লাহ পাক সুদীর্ঘ 23 বছরে অবস্থার নিরিখে কোরআনকে নাজিল করেছেন। কোরআন কিন্তু একসাথে নাজিল হয় নাই, প্রেক্ষাপট আছে। একটা শানে নুজুল, একটা শানে উরুদ। আঙ্গদেশের মৌলবীরা তো ওয়াজে উঠলে তাফসিরে আমেরিকা আর তাফসিরে ইন্ডিয়া, এর বাইরে কোনো ওয়াজ নাই। চেয়ার পাইলে ওয়াজ সব শেষ, বান্ডেল পাইলে সব শেষ। কয়েকদিন আগে জান্নাতের টিকিট বেচছে বাড়ি বাড়ি। এখন আস্তে, আরে রাত্র হয়েছে তো, মানুষ ঘুমাইছে,
এটা আস্তে আস্তে শুনেন, আমার বিষয় দিয়েছেন সুন্দর, সময় মতো হয়েছে ওয়াজটা। এটা একটা অফার আইছিল নির্বাচনের জন্য, কারণ নির্বাচন শেষ, অফারও শেষ। এই কথা যখন আমি বলি তখন বলে আমি নাকি বেশি কথা কই। আমি বেশি কথা কই না রে পাগলা, বেশি কথা কই না। যে কথা বলি এই কথা খুব চিন্তা ভাবনা কইরেই বলি, ঠিক না বেঠিক? আরে এই একটা চিল্লাচিল্লি শুরু করছে, এই জন্য ওয়াজ বেশি গরম করি না। বলেন আলহামদুলিল্লাহ। আবার অফার আসতেছে সামনে, উপজেলা চেয়ারম্যান আইলে। এগুলো অফার, রাজনীতির অফার। ওরা যে জান্নাতের টিকিট বিক্রি করে, এই টিকিট আমাদের দরকার নাই। ওই আমাদের টিকিট হবে আজকের কথা। রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমার আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বাইতের মহব্বত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা কখন লাং তাদিল্লু, কিয়ামত পর্যন্ত তারা গোমরা হবে না। এই জন্য আমরা সুন্নিদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারে না, চেয়ার দিয়ে কিনতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে কেনার মতন টাকা বাংলাদেশের কারো নাই, কারণ আমরা জানি আমাদের টাকার চাইতে ইমানের দাম বেশি। আপনার কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? এক মাকে শেষ যায় না বন্ধু, অপেক্ষা করো। কোরআন, এই কোরআন দেখায় দেখায় বহুত বিভ্রান্ত করতেছে আপনাদেরকে। এই কোরআন দেখায় দেখায় ইসলামের কথা বলে বলে বহুত বিভ্রান্ত করতেছে আপনাদেরকে। তার মুখে ইসলামের কথা বলে হৃদয়ে ইসলাম নাই। ইজিদ পন্থীদের মুখে কালাম ছিল, আল্লাহু আকবার ধ্বনি ছিল, কোরআনের তেলাওয়াত ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল। কোরআন 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 কোরআন, ইসলাম 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 ইসলাম, আল্লাহ 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 আল্লাহ। আপনারা আসুন, আমরা আপনার কাছে মুরিদ হব, এইভাবে সুন্দর কথা বলতো। ঠিক তাদের প্রতিচ্ছবি বাংলাদেশে এখন দেখা যাচ্ছে। কোরআন কোরআন পয়রা একদল গোমরা হবে, কোরআন পয়রা একদল কি হবে? কথা কন না কেন? কি হবে? গোমরা হবে। কোরআন তেলাওয়াত করবে কিন্তু কণ্ঠের নিচে কোরআনের দরদ ঢুকবে না। এদের মুখের মধ্যে তেলাওয়াত খুব সুন্দর, কি সুন্দর সমীকরণ। এজিদের লাইনটা খুব সুন্দর। ওই কারবালা মাঠ থেকে দুইটা গ্রুপ হইছে, একটা আইছে হুসাইনের প্রেমে, আর একটা গেছে এজিদের দরদে। নাইলে গত পরশুদিনে দেখলাম একজন ওয়াজে বলতেছে এজিদের কোনো দোষ নাই, এজিদের কোনো দোষ নাই, উনি নামাজ কালাম পড়তো, হয়তো রাষ্ট্র পরিচালনায় কিছু ত্রুটি হইতে পারে। নাউজুবিল্লাহ কোনা কি লেগে? তাহলে বোঝা গেল ওই উত্তরসূরি এখনো বাংলার জমিনে। এজন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না। এটা ইমাম হুসাইন কারবালার মাঠে শিখাই দিয়ে গেছে আমাদেরকে। আলাদা জামাত পড়ছে, আলাদা, এদের পিছে নামাজ পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমার বিষয় যে দিয়েছেন কোরআন মানব জাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো কোরআন তো তারাও পড়ে, আমরাও পড়ি। এই কোরআনের ভিতরে অনেক রহস্য আছে। কি আছে? রহস্য আছে। শরীয়তের মৌলবীরা ওই রহস্যের দ্বার দাঁড়ে না, এরা চোখে যা দেখে তাই বিশ্বাস করে। আধ্যাত্মিক কথা বলতে যে একটা শব্দ আছে সেটা তারা বুঝে না। বুঝতে পেরেছেন? আল্লাহর পক্ষ থেকে যে কালামটা দিয়েছেন কোরআন, বলুন এই কোরআনে কি কোনো সন্দেহ আছে? কথা বলে না কেন? কোনো সন্দেহ আছে? তাহলে ওই কোরআনের মর্যাদাটা একটু তুলে ধরি, তারপর সামনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা ধর্মগ্রন্থ যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ, আর জোরে কোন সন্দেহ। এই কোরআনটা আমার আল্লাহ 23 বছরে 7টা পদ্ধতির মাধ্যমে অবস্থার নিরিখে কোরআনটা আমার নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহ বলে জিব্রাইল রে, আমার নবী মক্কায় কোরআন নিয়ে যাও। মক্কা সূরার নাম হয়ে গেল মক্কি। আমার নবী মদিনায়
কোরআন নিয়ে যাও মদিনায়, সূরার নাম মাদানী। আমার নবী হেরা গুহায় কোরআন নিয়ে যাইবে, হেরা গুহায়। আমার নবী ঘুমে কোরআন নিয়ে যাইবা, ঘুমে। আমার নবীর কাছে মানুষের সুরতে যাইবা, আবার তোমার সুরতেও যাইবা। 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোন সন্দেহ, শাক্কুন বলে নাই, লা রাইবা বলেছেন। লা রাইবা মানে গুলো কোনো সন্দেহ নাই, যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা সময় ছিল যারা বলছে কোরআন মানুষের বানানো। নবীজি কোরআন পড়ে কোরআনটা মানুষের বানানো। আমার আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনের বিষয় দিয়েছেন, কোরআন তেলাওয়াত না করলে বিষয়টা সুন্দর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, হ্যাঁ বন্ধু, তারা যদি কোরআন নিয়ে কোনো সন্দেহ করে, তাদেরকে বলুন কোরআনের সূরার মতো সূরা বানায়া নিয়ে আসতে। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এদেরকে বলুন কোরআনের সূরার মতো সূরা বানায় নিয়ে আসতে। ওয়াদউ শুহাদাআকুম, তাদের মধ্য থেকে সাক্ষী নিয়ে আসতে। মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। আমার নবী, আপনার নবী বলে, আমি নবী বলছি কোরআন আল্লাহর কালাম। আর বেঈমানরা বলছে, কাফেররা বলছে, না না, কোরআন তোমার বানানো। আপনারা জবান খুলে বলেন, নবীর কথা কার কথা? আওয়াজে মানি না, জোরে বলেন, কার কথা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াহি ছাড়া কথা বলে না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার নবী বলছেন, তোমরা নিয়ে আসো সাক্ষী। তারা তাদের সাক্ষীগুলো আনবেন। আমার নবী বলেন, আমিও আমার সাক্ষীগুলো নিয়ে যাব, তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসবা। দেখছেন নি কোরআন কিসের উপরে দাঁড়িয়ে আছে? কোরআনের মূল ভিত্তি কি? মনে রাখবেন, এই কোরআন বড় চ্যালেঞ্জের নাম। তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসো, আমি নবী আমার নারীদের মধ্য থেকে নারী নিয়ে আসব। তোমাদের ছেলে থেকে ছেলে নিয়ে আসো, আমি আমার ছেলে থেকে ছেলে নিয়ে আসব। কিন্তু কাফেররা ময়দানে আসবেন, আর সব কাফেররা দলে 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 আসতেছেন। এই দিক দিয়ে আমার নবী চ্যালেঞ্জের মাঠে যখন যাবে, কাকে নিয়ে যাবে? সর্বপ্রথম তিনি যাকে ডাক দিয়েছেন, আসো আসো কোরআনের চ্যালেঞ্জের ময়দানে আসো, আমি প্রমাণ করব কোরআন আল্লাহর কালাম। আর কাফেররা পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে, প্রমাণ করতে না পারলে তারা আঘাত করবে। এমন একটা রক্তাক্ত ময়দান, এমন একটা আক্রমণাত্মক ময়দান, এমন একটা চ্যালেঞ্জিং ময়দানে আমরা যদি হইতাম, নিজের সন্তানকে ঘরে বসে রাখতাম। মায়ের মোরা যেখানে আছে সেখানে নেতাদের সন্তান পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন যখন কোনো আন্দোলন হয়, পিশাব মাঠে পাওয়া যায় না। আছে না নাই? যায় না, যায় না। আমি চিল্লাইতেছি জান্ডা দিয়া, কাম হইতেছে না। যদি লাভ দিয়া পড়তো, আপনাদের এই পাগলটারে সংসদে দেখতেন। এরপরও পারে নাই সিস্টেমে। হায় হায়,
সব জায়গায় আমরা আবার বিরোধিতা করছি না, যেখানে আমাদের প্রার্থী না সেখানে আমরা বলে দিছি কারে ভোট দিতে হবে, এটা যারা বুঝে বুঝে। আল্লাহর হাবিব বলেন, ও আমার শোনো শোনো, চ্যালেঞ্জের ময়দানে যাওয়া লাগবে, জবানটা খুলে কর। কোরআনের চ্যালেঞ্জের ময়দানে বাহাসের ডাক দেওয়ার জন্য কে বলেছেন? বাহাস নতুন না, বাহাস বড় পুরান জিনিস। এই মুহূর্তে কেউ যদি আমার নবীর বিরুদ্ধে গালি দেয়, আপনাদের অভিব্যক্তি কেমন জানি না, অন্তত আমি ছাড়বো না। বলছে আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আঙ্গুতে সে দেখে এনে তো মাজার ভাঙছে, মাজার ওয়ালার রাস্তাতে আসে নাই। এই কথা আমি কিন্তু এখন ওয়াজ করবো আত্মসমালোচনা। আমার আপনারা দায়িত্ব দিচ্ছেন না, মানুষটা ছোট হইতে পারি, দায়িত্বটা তো বড়। আমি যা বলবো এখন আগে কিন্তু হিসাব মিলে কথা বলছি। এখন যেহেতু পরিস্থিতির আলোকে যদি কথা না বলি, আজকে তো ওই শাহজালাল আলী আমরিন রহমাতুল্লাহর মাজারে সিলগালা করতে গেছে, দুদিন পরে আপনারটাও আসবে। কানগত বসে বসে টাকা গুনতেছেন, আপনার আমল চলে গেছে সম্মান ইজ্জতে। আপনার ছেলে মেয়ের আমল এত সহজে যাবে না। আপনার সন্তান বহুত আছে ইজিদ পন্থীদের সাথে হাত মিলাইয়া চলে। কোন কোন জায়গা শিয়া হয়ে গেছে, কেউ কেউ আবার খারিজি হয়ে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারা থেকে তারা বেরিয়ে গেছে। এমন বহুত তত্ত্ব আমাদের কাছে আছে। এই জন্য আমি আত্মসমালোচনাই করবো। এখন ঘর ঠিক করতে হবে। এখন কথা কি সঠিক কিনা বলেন? কথা ঠিক আছে কিনা বলেন? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি বলেছিলাম আমার নবী, আপনার নবী কোরআনের সত্যতার চ্যালেঞ্জের মাঠে যখন যাবেন, ঠিক ওই মুহূর্তে আমার নবী কাকে নিয়েছেন জানেন? কাফেরদের হাতের মধ্যে পাথর। এমন একটা সময় ছিল, সেই সময়টা এখন হয়তো কেউ আমাকে আঘাত করলে আপনারা সাথে সাথে তাকে পাকড়াও করবেন, কিন্তু ওই সময়টা এমন সময় ছিল না। ওই সময়টা বড় কঠিন ছিল। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই ময়দানে যাকে নিয়েছেন তিনি ছিল হযরতে মওলা আলী। কোরআন থেকে বলছি, খেয়াল করবেন কোথায় যাচ্ছি, খেয়াল করেন মূল ধারা কি, মূল কি। এরপর আমার নবী বলেন, হ্যাঁ ফাতেমা তুমি আসো। আমার নবীজির সঙ্গে আসলেন। এরপরে বললেন, ও হাসান তুমি আসো, আসলেন। ও হুসাইন তুমি আসো, আসলেন। দেখেছেন আমার নবী যে চারজনকে জান্নাতের চাবি যাদের হাতে দিয়েছেন, এদেরকে নিয়ে আমার নবী কোরআন চ্যালেঞ্জের ময়দানে চলে গেলেন। আমার নবী প্রমাণ করবে কোরআন আল্লাহর কালাম, আর কাফেররা প্রমাণ করবে কোরআন মানুষের বানানো। এরপরে আমার নবীরে প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রমাণ করেন কোরআন আল্লাহর কালাম। আমার নবী বলেন, না না, চ্যালেঞ্জ তো আমি করি নাই, চ্যালেঞ্জ তোমরা করছো, এটা মানুষের বানানো। তোমরাই প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। এরপরে তারা বলে, না না, তুমি এই কোরআন যে আল্লাহর কালাম সেটা বলো। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী বড় সূরা তেলাওয়াত করে নাই, ছোট একটা সূরা তেলাওয়াত করেছেন। আমার সাথে সাথে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, আমি তেলাওয়াত করেছি এই কোরআনটা আল্লাহর কালাম। আপনারা বলেন, এখানে বলা হয়েছে কোরআনের মর্যাদা, যেই কোরআনের সংরক্ষণকারী হলো আমার আল্লাহ, পৃথিবীর কেউ কোরআনের অমর্যাদা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা অমর্যাদা করবে তারা কখনো জান্নাতের সুবাস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী বললেন,
ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কালাম যখন তেলাওয়াত করলেন, আল্লাহর হাবিব বললেন, ও কাফেররা, আমি তো আল্লাহর কালাম তেলাওয়াত করলাম, শর্ত ছিল ছন্দ মিলতে হবে এবং যা পড়বা যা বানাইবা দুনিয়া এবং আখিরাতের মেসেজ লাগবে। আমার নবী তো পড়ছে ইন্না আতাইনাকাল কাউসার, এটার অর্থ হলো নিশ্চয়ই আমি আমার বন্ধু নবীকে হাউজে কাউসার দান করে দিয়েছি। এমন সুন্দর করে আমার নবী তেলাওয়াত করলেন। এখন কাফেররা এমন ভাবে আর তেলাওয়াত করতে পারে না। কাফেররা ইন্না আতাইনাকাল কাউসার পড়েছে, এটার মতো বানানোর জন্য সামনে যাবে। লাস্টে কাফেররা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার, আমরা বুঝতে পেরেছি এই কোরআন মানুষের কোনো ধর্মগ্রন্থ নয়। আপনারা জবান খুলে বলুন, কোরআন কার কালাম? এই কোরআনের বাড়ি কি পটিয়াতে, চট্টগ্রামে? না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমাকে বলছে কোরআনের মর্যাদা, অথচ আমার আল্লাহ কয় কুরআনুম মাজিদ। এই কোরআন হলো সম্মানিত, আল্লাহর ভাষায় কোরআন হলো সম্মানিত। এই কোরআনকে কেউ অসম্মানিত করতে পারবে না। কোরআনের মর্যাদার কথা বলেছেন স্বয়ং আল্লাহ, যেখানে কোরআনকে বলছেন কোরআন হলো কারীম, কোরআন হলো মাজিদ, কোরআন হলো ফুরকান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের ঠিকানা অন্য কোথাও না, এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এই কোরআন ইচ্ছে করলে কেউ অপদস্থ করতে পারবে না। এই কোরআন যা আছে পটিয়াতে, ছন্নহারা গ্রামে যত কোরআন আছে সবগুলোকে যদি বস্তার ভিতরে ঢুকাইয়া কর্ণফুলীর ব্রিজের উপরে যাওয়া হয়, ব্রিজ থেকে এই পটিয়ার সব কোরআন যদি পানির মধ্যে ফেলে দেন, আপনি কি মনে করতেছেন কোরআন শেষ হয়ে যাবে? আরো জোরে। কেন শেষ হবে না? আমি মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? আরো জোরে বলুন, হেফাজতের মালিক কে? এই জন্য আমার বন্ধু, ও যুবকের দল, আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে শুধুমাত্র বিশ্বাস করা শুধু হিন্দুদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য নয়, ইহুদিদের জন্য নয়, কুল কায়নাতে যত মানুষ এখন আছে সবার জন্য কিন্তু কোরআন এসেছে। কথা কোন ঠিক না বেঠিক? যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমানার রাসূল বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি। এই কোরআন এমন একটা গ্রন্থ, সর্বপ্রথম এটা যে আল্লাহর কালাম, এটার উপরে বিশ্বাস করেছেন রাসূলগণ। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে ওয়াল মুমিনুন, মুমিনরা এই কোরআনকে বিশ্বাস করেছে। কুল্লুন, নবী রাসূলগণ এবং আর মুমিনগণ সবাই মিলে কিসের উপরে বিশ্বাস করেছেন? কয় বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছেন। কুল্লুন আমানা বিল্লাহ, নবী রাসূলগণ থেকে শুরু করে সব মুমিন যারা হবে তারা বিশ্বাস করে আল্লাহ কি দুইজন না একজন? আর জোরে কোন দুইজন না একজন? বলা হয়েছে কুল্লুন আমানা বিল্লাহি,
তারা সবাই আল্লাহর উপরে বিশ্বাস করেছে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে বিশ্বাস করেছে। ওয়া কুতুবিহি, আল্লাহর যত আসমানি কিতাব আছে সব আসমানি কিতাবকে বিশ্বাস করেছে। ওয়া রাসূলিহি, যত নবী রাসূলগণ এসেছেন সবার উপরে বিশ্বাস করেছেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, আল্লাহর পক্ষ থেকে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়ায় এসেছেন সব নবীদের উপরে ঈমান এনেছেন। সব নবীদের উপরে যত আসমানি কিতাব নাজিল করেছেন সব আসমানি কিতাবের উপরে ঈমান এনেছেন। ও যুবক ভাইরা, তারা কি বলে জানেননি? ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এরা বলে আমরা সব নবী রাসূল থেকে শুনেছি এবং তার উপরে আমরা অনুগত হয়েছি। ও আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। কেন? ওয়া ইলাইকাল মাসির, আমরা সবাই তোমার কাছেই তো ফিরে যাব। একদিন যেহেতু আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাইলে আমরা কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? এবং নবী রাসূলদের উপরে বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? এ যুবক ভাইয়েরা আমার, এখানে বলা হয়েছে যত নবী এসেছেন সব নবীকে আমাদের মানা লাগবে। আমরা যারা শেষ জামানায় আসছি আদম নবীকে অস্বীকার করতে পারবেন না। পূর্ববর্তী নবীগুলোর উপরে যত আসমানি কিতাব আসছে এইগুলাকে অস্বীকার করতে পারবেন না। সব আসমানি কিতাব মানতে হবে, সব নবী রাসূলদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব নবী রাসূলদেরকে মানতে হবে। যেমন মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, ও যুবক ভাইয়েরা আমার, দাউদ নবীর উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে। ঈসা রুহুল্লাহর উপরে তাওরাত জবুর কিতাব নাজিল হয়েছে দাউদ নবীর উপরে। এরপরে ঈসা রুহুল্লাহর উপরে কিতাব নাজিল হয়েছে। আর আমার নবীর উপরে এমন একটা গ্রন্থ নাজিল হয়েছে যে এই গ্রন্থটা সব আসমানি গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ। জবানটা খুলে বলুন সেই গ্রন্থের নাম কি? তাহলে এই কোরআন মানুষের জীবন বিধান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বন্ধু আপনি বলে দিন আমার নবী আপনার নবী জীবন ব্যবস্থা হিসেবে বলতেছেন এই কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের ভিতরে দুইটা দিক আছে। এর মধ্যে একটা দিক কি জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের ভিতরে যা কিছু কল্যাণকর বলেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আহলে বাইতকে ভালোবাসার কথা এই কোরআনের ভিতরে আছে না নাই? বাস বোঝার চেষ্টা করবেন। ওয়াজ আমি কিন্তু স্টেজে বিষয় দেখছি, আগে দেখছি না। আমি এখানে বইয়া স্টেজে বিষয় দেখছি। এগুলো বিষয় আগে ইনফরমেশন করলে সহজ হয় আমাদের জন্য। এরপর অসুবিধা নাই, যেহেতু এর ক্ষেত্রে তো উঠতেইছি না, কিছু না কিছু তো কইতাম পারবো। এগুলো আমাদের কোরআন সালার মধ্যে বসে আমরা কোরআন তেলাওয়াত করেছি। কথা বলেন ঠিক না বেঠি? এখন এই কোরআনের ভিতরে দিক কয়টা? দুইটা। দিক কয়টা? একটা হলো ভালো আর একটা হলো মন্দ। বুঝতে পেরেছেন? রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। এখন প্রশ্ন হলো, এই যে কোরআনের মর্যাদা, কোরআন জীবন বিধান বলতেছেন, শুধু কোরআন কি জীবন বিধান? শুধু কোরআন গ্রন্থটা যে আমরা পড়তেছি এটা পড়লে কি জীবন বিধান হয়ে যাবে? নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন আর কোরআন শরীফ তেলাওয়াত করলেন, এতটুকু হইলে কি জীবন বিধান হয়ে গেল? না, এটার ভিতরে মগজ আছে। মগজ কি আছে? মগজ আছে। মগজ, এই মগজ খুঁজে বের করতে হবে। আছে না নাই বলেন? এটার ভিত্তি আছে। এটার কি আছে? ভিত্তি আছে। এই ভিত্তি খুঁজে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, উল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু আপনি
বলে দিন এটা কিন্তু হাদিসের কথা না, এটা হলো কোরআনের কথা। আমার নবী যে বলছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। আহলে বায়াতটা ভালোবাসতে হবে, এটা অন্য কোনো গ্রন্থের কথা না, এই কথাটাও কোরআনের কথা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটাও কোরআনের কথা, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তার মানে প্রমাণ হয়ে গেল শুহাদে কারবালার মাহফিল নিয়ে আপনারা সাজান, এই মাহফিলটা শুধুমাত্র কোনো ধরনের লৌকিকতার জন্য নয়, এই মাহফিলটা হলো আমাদের সাধনা আর ইমানের মূল মন্ত্রের মাহফিল। এই মন্ত্র থেকে যদি আমাদের ইমানকে তাজা করতে না পারি তাইলে ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবীর জবান মুবারকে বলতেছেন, লা আসআলুকুম আলাইহি আজরা। ও পৃথিবীর মানুষ, আমি দিনের জন্য গায়ে থেকে রক্ত জড়াইছি, আমি দিনের জন্য গায়ে থেকে পসিনা মুবারক জড়াইছি, আমি দিনের জন্য মাথা ফেটেছি, আমাকে অনেকভাবে আঘাত করেছে, এর বিনিময়ে আমি কিছু চাই না। আমার দেশে তো মানুষ রক্তের বদলা রক্ত নেওয়ার জন্য পাগল, কিন্তু আমার নবী ক্ষমা করে দিয়ে শুধু অনুরোধ করেছেন, আমি এর বিনিময় চাই না, আমি এর প্রতিদান চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এটা কিন্তু কোরআনের কথা। ও যুবক ভাইয়েরা আমার, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দেখেন একটা হাদিস মুবারক আমার মনে হয়ে গেছে। আনিল মুসাইয়িব ইবনে নাজাবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال علي بن ابي طالب رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كل نبي اوتي سبعه نجباء او ركباء। আমার নবী আপনার নবী বলেন, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন, আমার আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলদেরকে 7 জন করে মনীষী দান করেছেন। সুবহানাল্লাহ করে গেলেন। বাস্তব ইতিহাস না, এটা দলিল, এটা কিতাই, এইগুলা বুঝে নিতে হবে। পাবলিক বেশি, আলেম ওলামা থাকলে আরো সহজ। এরপরও যেহেতু আপনারা ওয়াজ শুনেন, বুঝেন ইনশাআল্লাহ। আমি বলেছিলাম কি দেখেন, আমার নবী আপনার নবী বলেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে আমার আল্লাহ 7 জন করে মনীষী দান করেছেন। ওয়া উতিতু আনা আরবাতা আশারা, শুধুমাত্র আমি নবীরে আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, কয়জন? 14 জন। সম্মান কম না বেশি? নবীর যে গ্রন্থ দিছে, গ্রন্থের দাম কম না বেশি? সব নবীদের মধ্যে আমার নবীর মর্যাদা কম না বেশি? সব নবীদের মধ্যে কেউ কি আমার নবীর দেখতে, আল্লাহরে দেখতে পারছে? কিন্তু আমার নবী আল্লাহকে দেখছে কিনা? তাহলে সম্মান কম না বেশি? বেহেশত থেকে আমার নবীর আগে কেউ ঢুকতে পারবো? তাহলে নবীর সম্মান কম না বেশি? হাসরের মাঠে অন্য কেউ কি সুপারিশ করতে পারবো? আমার নবীর সুপারিশ করলে সম্মান কম না বেশি? তাহলে এখানেও কি এটা কম হইতে পারে নাকি? জোরে কোন সুবহানাল্লাহ কোন কি লেগে? এই যেটা কইতো যে অন্য নবী কইতো যে আমার আল্লাহ 24 জন দিছে, না না না, এই রাস্তা রাখে নাই, সব সিল মাইরা দিছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আসমানুহি पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला वो हमारा नबी, सबसे बाला वो हमारा नबी। সবাই বলতে হবে, अपने मौला का हमारा नबी, अपने मौला का प्यारा नबी, दोनों आलम का दुल्हा। হাত তুলা বলে নবী খুশি হয়ে যেতে পারে। সবসে এই তো
नबी सबसे क्या खबर कितने तारीफ किले छुप गए पर ने डूबे ना डूबा हमारा नबी सबसे मारा नबी सबसे आला हमारा ए बंधु আমার নবী আপনার নবী বলেন কুল্লু নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা আমার নবী বলে উম্মত রে আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 7 জন করে স্পেশাল মনীষী দান করেছেন উতিতু আনা আরবাতা আশারা আমি নবীর জন্য আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছেন জোরে কোন সুবহানাল্লাহ কুল্লা বর্ণনাকারী বলেন মৌলা আলী যেহেতু নবীর কাছ থেকে শুনেছি আর মৌলা আলী যেহেতু আমাদের কাছে সেই মনীষীদের কথা বলছেন আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম মানহুম তারা কারা ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক নম্বর হইলাম আনা আমি জোরে কোন সুবহানাল্লাহ 2 নম্বর হলো ইবনায়া আমার 2টা সন্তান একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন কয় তারপরে কেডা কয় তারপরে হলো জাফর তারপরে কে কয় হামজা তারপরে কে আবু বকর তারপরে কে কয় উমর তারপরে কে মুসআব ইবনে উমাইর তারপরে কে যেই মানুষটা চেহারা বেশি সুন্দর ছিল না চেহারাটা ছিল কালো জিহ্বাটা ছিল কাটা দাঁতগুলা ছিল উঁচা উঁচা সুরটা বেশি ভালো ছিল না আলী বলে তারপরে কেডা জানোনি তারপরে হলো হযরতে বেলাল বন্ধু জিজ্ঞাসা করে এরপরে কে কয় এরপরে হলো সালমান ফার্সি এরপরে কে কয় হযরতে আম্মার তারপরে কে কয় হযরতে মিকদাদ তারপরে কে কয় এরপরে হুযাইফা তারপরে কে কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি যে 14 জন মনীষীর কথা বললাম এর মধ্যে 1 নম্বর হলো মৌলা আলী 2 নম্বর হলো ইমামে হাসান 3 নম্বর হলো ইমামে হুসাইন আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত এখন কোরআন করো কয় কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে আমরা সবাই শরিয়া আইন চাই যখন ক্ষমতা গেছে কয় শরিয়া আইন লাগতো না কথা কোন ঠিক না বেটা বেডি লয়া ফিটিস করে কান্না এসা কেউ ঘুমটা লাগাও কেউ খোলা ময়দানে চলে সুন্নিরা এইরকম মুনাফিকি করে না কথা কোন ঠিক না বেটি ওই যুবক পোলাপান জবান খুলে বলো মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে মুনাফিকের গোষ্ঠী আমাকে অনেকে বলে হুজুর এত রাগ কইরা ওয়াজ করেন না ঠান্ডা মাথায় ওয়াজ করেন আমি বলছি ঠান্ডা মাথায় কেন আমি তো জানি যে কোন সময় খানকায় তসবিহ জবার নাম ইসলাম আবার কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা কয় নবীর বিরুদ্ধে কথা কয় ওলির বিরুদ্ধে কথা কয় খানকার তসবিহ বালিশের উপরে ফালাইয়া তার বিরুদ্ধে তলোয়ার নিয়ে জিহাদ করার নাম ইসলাম কারবালার মাঠ আল্লাহর হাবিব বলেন ও উম্মত আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত এখন যারা বলে আমরা কোরআন মানি কিন্তু এজিদের কোনো দোষ নাই এই কোরআন মানার কোনো দাম আসেনি এই কোরআন তাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হবেনি না 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 আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাষায় বলে দিয়েছেন শুনে যান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হ্যাঁ, এবং হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, ও যুবক ভাইরা আমার, তোমরা যথাযথভাবে, হাক্কা মানে যথাযথভাবে তোমরা আল্লাহকে ভয় করো, সত্য সহকারে ভয় করো। তবে খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন কথা হলো, কারবালার ঘটনাটা কি ইহুদিরা ঘটাইছে না মুসলমানরা ঘটাইছে? শুধু পিতৃসূত্রে মুসলমান হলেই কি বেহেশতে যাইবেন গা? আলি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছেন দিকে কি বেহেশতে যাবেন গা? আঙ্গদেশে মুসলমান কি কম আছে? খবর নিয়ে দেখেন, এই যে মুহররম মাস যাইতেছে, একদিনও কারবালার ওয়াজ করে না। কথা কি সঠিক কিনা বলেন? সব ঘুমাইতেছে না, ঘুমায় না, রাত্রে বেলা বান্ডেল ভাগাভাগি করে। রাত্রেবেলা কি ভাগাভাগি করে? আরে বান্ডেল ভাগাভাগি করে, সিলেকশন করে, সিলেকশন। ইলেকশনে তো একটা আসন পাওয়ার ক্ষমতা নাই, সিলেকশনে গেছে দিকেও চুপ মারে গাপটি মেরে বইয়ে রইছে। এখন আর বৈধ অবৈধের প্রশ্ন নাই, খাওয়ান ফাইয়া গেছে, চুপ হইয়া গেছে, এজিদের পক্ষে দালালি করে। আর যেই যারা মাজারে, ওই এজিদ পন্থীরাই মাজারে যাওয়াকে বেদাত বলতো, মাজারে যাওয়াকে বেদাত বলতো, মাজারে দান করাকে নিষেধ বলতো, মাজারে জিয়ারতকে পূজা বলতো, তারাই আজকে ওলি আল্লাহর মাজারের বাক্সের টাকা খাওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। এরাও তো কোরআন পড়ে। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, এরাও তো মুখে দাঁড়িয়ে আছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যারা মাঠে নামছে, তাদের মুখে দাড়ি ছিল কিনা? কোরআন তেলাওয়াত ছিল কিনা? তা আমি যে বললাম যে আমার যে বিষয় দিলেন, কোরআন হলো মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবন বিধান থেকে যারা অর্ধেক আহলে বাইতের বিরুদ্ধে জায়গা, এরা কোরআন পড়লে কি লাভ হবে? এরা তাফসির মাহফিল দিলে কি লাভ হবে? তাফসির মধ্যে উইটই তো, তাফসিরে শেখ হাসিনা, তাফসিরে আমেরিকা, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পিয়ার সিস্টেম, তাফসিরে ডলার, তাফসিরে আন্দোলন। আর হন ওয়াজ নাই। আগের থেকে কিন্তু তাদের ওয়াজ কমে গেছে গা, কমছিনি ওয়াজ করতো না, যেই জন্য নাচছিল, আন্দোলন করতো, মাঠ গরম করতো। এখন ক্ষমতা হয়ে গেছে, এখন ঘরে বসে গেছে। চান্দু এক মাগে কিন্তু শীত জানা। আমি পাগল যদি বাচ্চা তাহি, এই বাংলার জমিনে রইস হত্যাকারীর বিচার হবে ইনশাল্লাহ। আল্লামা শহীদ ফারুকীর হত্যাকারীর বিচার হবে ইনশাল্লাহ। কথা কি ঠিক আছে কিনা বলেন? রাজি আছেননি? আপনারা আমার সাথে আছেন ইনশাল্লাহ? আল্লাহ যদি বোঝার তৌফিক দান করে, আমিন কর। তাহলে কোরআন মানলে মানার মতো মানতে হবে। কথা কি সঠিক বলতেছি? মানলে মানার মতো বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন তো মুসলমানের অভাব নাই, কিন্তু হুসাইনি প্রেমিকদের অভাব। কথা কি সঠিক? আর আমাদের এই পোলাপানগুলো দেখেন, খাই নাই, কিছু নাই। আমি তো দুপুরে মনে চাইল্লা ভাত খাইছিলাম, এরপর রাত্রে খাবারের টাইম গতকাল রাত্রে পাইছি না, আজকেও পাইছি না। এই যে না খাইয়া খাইয়া দৌড়তেছি, এরপরে শরীরে একটা উব আছে, শরীরের ভিতরে একটা সাহস আছে, কেরে আমাদের বুক ভরা আহলে বাইতের প্রেম আছে। কথা কি ঠিক আছে কিনা? তবে একদিন কিন্তু চলে যেতে হবে। এই কোরআনের ভিতরে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের জন্য, সব ব্যবস্থার একদিন অবসান হয়ে যাবে। যেদিন ঘরের দরজার ভিতরে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যাবে। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি
একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, পর্দার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, হালাল ব্যবসার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এখানে লিয়াবুদুন মানে শুধুমাত্র নামাজ না, এখানে লিয়াবুদুন তাফসীর খুলে দেখেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্য আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। এই জন্য আমার যুবক ভাইরা, কোরআন মানুষের জন্য জীবন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানের ভিতরে খাবারের কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা হালাল ভক্ষণ করো, হারাম থেকে বেঁচে থাকো। একদিন পৃথিবী শেষ হয়ে যাবে, যেই দিন তুমি কবর দেশে চলে যাবে, দেখবা তোমার কবরে যাওয়ার পরে ডান দিক দিয়ে একটা বাতি জ্বলতেছে। তুমি জিজ্ঞেস করবা, ও বাতি, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, কোথায় থেকে তুমি বিনা লাইনে আমার কবরের ভিতরে আলো দিতেছো? ওই বাতির জবান খুলে যাবে, কয় আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। বন্ধুগণ, একটু পরে বন্ধুগণ, ওই কবরে যাওয়ার পর এরপরে তোমার ডান আরেক পাশে আরেকটা আলো জ্বলবে, কই আমারে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই জন্য বাবা আমার নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি কোরআনের মধ্যে আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কোরআন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। তাইলে নামাজ ছাড়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মার মনে কষ্ট দেওয়া যাবে না। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন নামাজ ছাড়ে নাই। যখন তিনি কারবালার ময়দানে হাজির হয়ে গেছে, কইতাম নি বাজান কথাটা, একটু বইলা দিয়ে যাইতাম নি। যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গেছিলেন, কারবালায় যাওয়ার পর একটা ঘোড়া নিয়ে ঢুকছিলেন, মনে আসেনি আব্বা? একটা ঘোড়া নিয়ে ঢুকছিলেন, ওই ঘোড়াটা দুলদুল ঘোড়া নিয়ে গেলেন। এই ঘোড়াটা যখন ময়দানের মধ্যে গিয়েছেন, ইমাম হুসাইন সত্যের ময়দান থেকে অসত্যের বিপরীতে মাথা নত করে নাই, সত্যের জন্য জীবন দিয়েছেন, অসত্যের কাছে মাথা নত করে নাই। তিনি যখন কারবালার ময়দানে তিনি চলে গেলেন, যাওয়ার পরে ইমাম হুসাইনের ঘোড়া মুবারকটারে এমন ভাবে তারা তাক লাগাইছে, ঘোড়াটারে তীর দিতে দিতে শেষ করে ফেলাইছে, ঘোড়ার হাঁটুগুলা ভেঙে গেছে। কিন্তু ইমাম হুসাইনের গায়ের ভিতরে তীরের আঘাত, গায়ের ভিতরে বর্ষার আঘাত, গায়ের ভিতরে কত ধরনের বল্লমের আঘাত, এমন বল্লমের আঘাত লইয়া ইমাম হুসাইন ঘোড়া থেকে পড়ে গেছে। একটা বিয়াদব ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বইছে। আমার নবী বলছে, উম্মত, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়াত। কোরআন মানলে মানার মতো মানতে হবে, আহলে বায়াতকে মহব্বত করলে করার মতো করতে হবে। এটার জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমন ভাবে আমার আল্লাহ বলে দিয়েছেন, মুসলমান না হইয়া মরিও না। ওই কারবালার জমিনে এই মুসলমান কেমনে হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, এ কুফাবাসীরা, তোরা না আমার নানার পিছনে দাঁড়ায়া নামাজ পড়ছস, তোরা না আমার দাওয়াত করে আনছস, আইনা কেমনে আমার বুকের মধ্যে চাপ দিয়া বসলি? আমার বুকের ভিতরে এমন ভাবে চাপ দিয়া বস না, কারণ আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমার বুক থেকে ধরে নেমে যা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে নেমে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে, ও যুবক ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা পানির বোতল আনছেন। আইনা বলে, বুঝছি তোমার বুঝি পানি তৃষ্ণা লাগছে, নাও নাও পানি পান করো। না না, এই পানি দেখলে আমার কলিজার টুকরা আকবরের কথা মনে হয়ে যায়।
এই পানি দেখলে আমার আব্বাসের কথা মনে হয়ে যায়, এই পানি দেখলে আমার কাশিমের কথা মনে হইয়া যায়, এই পানি দেখলে আমার আসগরের কথা মনে হয়ে যায়। এই পানি লাগবে না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। পৃথিবীর মানুষ, তোরা আমারে বলতেছিস পানি পান করতে, না না পানি লাগবে না। কয় তাহলে আমরার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন কয় তোমরার কাছে বায়াত গ্রহণ করবার লাগে কি আমরা আনছিলে নাকি? তোমরা না কইছো আমার কাছে বায়াত গ্রহণ করবা, তোমরা আমাদের বিরুদ্ধে তলোয়ার দিয়া সব শেষ করে দিছো, আমাদেরকে কেন ভয় দেখাও? তোরা চিনোসনি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মৌলা আলীর বেটা। তোরা চিনোসনি আমি কেডা? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। আমার চিনোসনি আমি কে? আমি হইলাম রহমাতুল আলামিনের নাতি। আমার সিনুসনি আমি হইলাম কোটি কোটি নারী সমাজের সরদারিনী মা ফাতেমার বেটা। আমার জীবন গেলে অসুবিধা নাই, আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। জোরে কোন কয় রাকাত? আমি বলেছিলাম কোরআনের ভিতরে নামাজের কথা আছে। আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আমার আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। ওরা ইমাম আলী মুকামের বুকের মধ্যে চাপ দিয়া বসছে, আর এই দিক দিয়া ইমাম হুসাইনের সঙ্গে তামাশা করতেছে। ইমাম হুসাইন কয় আমি কিন্তু মুসাফির হয়ে আসি নাই, আমার তোরা দাওয়াত করে এখানে এনেছিস, এই জন্যে তবে আমার মারবি কোনো অসুবিধা নাই, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। জবান খুলে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। এ আমার যুবক ভাইরা, বিশ্বকাপের মাতালে পইরা তুমি রাতের বেলা আরামের ঘুম হারাম কইরা একটা বার দি আমার আল্লাহকে স্মরণ করে নামাজ পড়লা না, নামাজটা পড়েন আল্লাহর ওয়াস্তে। এই কারবালার ময়দান আমাদেরকে পরিপূর্ণ একটা চেতনা শিক্ষা দিয়ে গেছে। আমার ইমাম হুসাইন কয় আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন। এই যে দেখেন আমার কাছে একটা কাগজ আসছে, হুজুর একটু কারবালার বিষয়ে ওয়াজ করবেন। এই কাগজটা পাইয়া বিষয়টা আমি কোরআন জীবন ব্যবস্থা থেকে একটু ফিরিয়ে নিয়ে আসলাম। কোরআন থেকে আহলে বাইত দূরে না, কোরআন থেকে আহলে বাইত বিচ্ছিন্ন না, আহলে বাইত থেকে কোরআন বিচ্ছিন্ন না। আরে হক বাতিলকে হককে প্রতিষ্ঠা করার জন্য বাতিলের বিরুদ্ধে ইমাম হুসাইন যুদ্ধ করেছেন। এই যুদ্ধটাই ছিল কোরআনের শিক্ষা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমাম হুসাইন ডাক দিয়া বলে আমার তোরা মারবি কোনো অসুবিধা নাই, আমার শুধুমাত্র একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। এ সোনাহারার বাবা, ও পটিয়ার বাবা, এই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? এই নামাজ পড়তে হবে। ইন দি মিন টাইমে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর এবার বিয়াদবরা বলতেছে হুসাইন তুমি জীবনে নামাজ অনেক পড়েছো, আমরা তোমার পিছে নামাজ পড়েছি, কিন্তু এত তাড়াতাড়ি কোনোদিন তুমি নামাজ পড়ো নাই, আজকের নামাজটা কেন তুমি শর্ট করে পড়লা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আজকের নামাজটা যদি আমি তোমাদের সামনে লম্বা কইরা পড়ি তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি, আমি নামাজ পড়েছি, তোরা এখন কি করবি কর। আমি আল্লাহর কাছে যা বলার বলে দিছি, আমি আল্লাহর কাছে যা বলার বলে দিয়ে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে আমার কাটবি কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে আমার কণ্ঠ দিয়া তোরা ছুরি চালাইস না, কানের লতির বরাবর ছুরিটা চালা। যে চালাইছে সে বড় বিপদে পড়ে গেছে। কাইটা বলতেছে আমি দেখেছি কল্লা আলাদা হইয়া গেছে, দেহটা আলাদা পড়ে আছে। আমি তাকায়া দেখলাম দেহটাও কালিমা পড়ে আর কল্লা মোবারকটাও কালিমা পড়ে। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? চনহারার বাবা হাই হাই, দেহ কথা কয়, কল্লাটাও কথা কয়। নবীর একজন প্রবীণ সাহাবী যার নাম হলো যায়েদ ইবনে আরকাম, তিনি তখন সেখানে ছিলেন। তিনি তাকায়া দেখতেছেন ওই ইবনে জিয়াদের গোষ্ঠী কল্লার ভিতরে বর্ষা ঢুকাইয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিছে। ওই যায়েদ ইবনে আরকাম বলেন আমরা যখন দেখেছি
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করেছে। শহীদ করে ক্ষান্ত হয় নাই, কল্লা মুবারকের গলা বরাবর দিয়া মাথার খুলি পর্যন্ত বর্ষাটা ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দিয়া যখন দামেস্কের বাজারে রওনা দিছে, ওই মুহূর্তে আকাশ কাঁদতেছে, বাতাস কান্দে, নীরব হয়ে গেছে, যেন মনে হয় কিয়ামত হয়ে যাচ্ছে। যায়েদ ইবনে আরকাম বলেন, আমি তাকায় দেখেছি নবীটির আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকে বর্ষা মুবারকটা ঢুকাইছে। ঢুকাইয়া যখন রওনা দিছে, আমি দেখলাম কাহারও মন খারাপ, আবার কেউ কথা কয় না, নীরবে নীরবে হাঁটতেছে। হঠাৎ করে শুনলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার কোন কি লাগে? কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ওই নবীর প্রবীণ সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, আমি দেখলাম কাহারও মুখ লড়ে না, কেউ আওয়াজ করে না, সবার জবান বন্ধ। হঠাৎ করে আমি উপরের দিকে তাকাইলাম, তাকায় আমি দেখলাম ইমাম হুসাইনের কল্লা কাটা হতে পারে, তিনি জবান মুবারক দিয়া জোরে জোরে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মরা নাকি জিন্দা? আর জোরে গন্না, মরা নাকি জিন্দা? এমন ভাবে তিনি তিনতে বর্ষার আঘাতে, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। আল্লাহু আকবার কোন কেন? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় হুসাইন। ওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়। কালকে কারবালার মাহফিল 10 দিন বিবি শেষ হয়ে যাচ্ছে, একটু বলেন না, হে হুসাইন নবীজিরাও জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? উম্মে সালমা বলেন, আমি রাত্রে বেলা স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে আসলেন। আয়েশা আমার নবী কাঁদেন। জিগাইলাম, নবী গো আপনি কাঁদেন কেন? আমার নবী, আপনার নবী মানে, হে উম্মে সালমা, আমি দুনিয়ার দিকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার আগে আমি তোমাকে একটা বোতল দিছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। এই মাটিগুলা যেদিন রক্ত হয়ে যাবে সেই দিন আমার হুসাইন বিদায় হয়ে যাবে। একটু তুমি উঠো না, উইটা রক্তগুলা দেখো না, একটু উঠো না, উঠে মাটিগুলো দেখো না। এই কথা বলার পরে উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মাটি দেখবো পরে, আগে বলেন না আপনার মাথা মুবারকে কেন বালু দেখা যায়? আপনার শরীর মুবারকে কেন বালু দেখা যায়? আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী, আপনার নবী বলেন, হে উম্মে সালমা, হায় রে আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার
মনি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ উম্মে সালমা বলে নবী গো আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায় এবার আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে এই উম্মে সালমা আমার নাতিরে যখন কারবালায় মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরি চালাইয়া দিছে ওই মুহূর্তে আমার নাতি যখন ইমাম হুসাইন যখন মদিনার দিকে তাকাইয়া আমার নানা গো কইয়া ডাকটা মারছে ওই মুহূর্তে আমি আর মদিনায় থাকতে পারি নাই এই উম্মে সালমা আমি মদিনায় থাকতে পারি নাই আমি কারবালায় যাইয়া আমার হুসাইন রে আমি বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি আমার গায়ে কারবালার দুলা বালি লাগা রইছে আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহররমের 10 তারিখে আমি বিকাল বেলায় ঘুমাইলাম ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার সামনে হাজির হইয়া এমন একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে আমি জিজ্ঞেস করলাম নবী গো আপনি আমার সামনে পেয়ালা লইয়া দাঁড়ায় রইলেন এই পেয়ালার মধ্যে কি আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেন শুনো আমার নাতি হুসাইন রে যখন কারবালার জমিনে যখন মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে ছুরি চালাইছে আমি কোনো রক্ত মরুমিমির বালকে খাইতে দেই নাই আমি সব রক্ত পেয়ালার মধ্যে নিয়ে নিছি হাসরের ময়দান যেদিন কায়েম হবে হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে আমার উম্মত যখন নাফসি নাফসি বইলা কাঁদবো ওই কঠিন মুসিবতে আল্লাহর আরশের ছায়া বিনে কোনো ছায়া থাকবে না আমি নবী উম্মতের পাগল আমি নবী উম্মতের পাগল ও বন্ধুরে আমার আন আবি মুসাল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم انا وعلي وفاطمه والحسن والحسين يوم القيامه قبتي تحت العرش জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না শুনো কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে আমার নবী আপনার নবী বলেন আনা মানে আমার নবী ও আলিয়ন মানে আলী ও ফাতেমা তো মানে ফাতেমা ও হাসান মানে হাসান ওয়াল হুসাইন মানে হুসাইন আমার নবী বলে আমার উম্মত যেদিন পানি পানি বলে কাঁদবো জাহান্নামের উপরে যেই দিন পুলসিরাতটা থাকবে ওই পুলসিরাতের গেটে মানুষকে 60টা প্রশ্ন করবে আমার উম্মত চিকন রাস্তা দেখা পাগলের মতন কাঁপতে থাকবো আমি কি করব জানোনি আমারে আমার আল্লাহ কোথায় জায়গা দিব আমার আলীরে কোথায় জায়গা দিবে আমার ফাতেমারে কোথায় জায়গা দিবে আমার হাসানরে কোথায় জায়গা দিবে আমার হুসাইনরে কোথায় জায়গা দিবে জানোনি ওই কিয়ামতের ময়দানে ফি কুব্বাতি তাহাতাল আরশ পুরা আরশটার ভিতরে একটা গম্বুজ আছে ওই গম্বুজের নিচে আমরা 5 জন অবস্থান করব এই 5 জন আল্লাহর সঙ্গে ফয়সালা করব সেই দিন আমি রক্ত নিয়ে দাঁড়াইয়া সোজা পুলসিরাতের ঘাটে চলে যাব পুলসিরাতের ঘাটে যাইয়া আল্লাহরে বলবো আল্লাহ ও চন্হারার বাবা জবান খুলে কন্যা আল্লাহ
সুরে বলো আল্লাহ। আমার নবী বলেন শুনো, এই রক্ত মুবারক গুলো নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়ায় বলবো আল্লাহ কিচ্ছু চাই না, আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমার কলিজার টুকরাদের কুরবানি আমি মাইন্না লইছি। ও আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি আমার নাতিরারে কত আদর করছি, তুমি আল্লাহ তো জানো আমি কত আদর করছি আমার নাতি গোলারে। এক নম্বর আদরটা কি জানোনি? এক নম্বর আদর হলো আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, এরপরে যায়েদ ইবনে আরকাম থেকে একটা হাদিস, এরপরে আলী ইবনে আবি তালিব থেকে একটা হাদিস, এরপরে হযরত উম্মে সালমা থেকে একটা হাদিস, এরপরে হযরত সফিয়া বিনতে সাইবা থেকে একটা হাদিস। শুধুমাত্র তাই নয়, একের পর এক হাদিসগুলা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস। ও বন্ধু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেছেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলছেন ইন্না ফাতিমাতা ওয়া আলিয়ান ওয়াল হাসান ওয়াল হুসাইনা ফি খাতিরাতিল কুদস ফি কুব্বাতি বাইদা সাকফুহা আরশুর রহমান। ও যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন নিশ্চয়ই ফাতেমা এবং আলী এবং হাসান এবং হুসাইন জান্নাতুল ফিরদাউসি দবদবে একটা সাদা গম্বুজ থাকবো, এই দিক দিয়ে আমার নবী কয় আমি থাকবো আরশের গম্বুজের নিচে। আর এখানে বলতেছেন আমি আমার ওই পাগলদেরকে আমার চারজনকে নিয়ে জান্নাতের ভিতরে সাদা রঙের একটা দবদবে সাদা রঙের একটা গম্বুজ আছে, এই গম্বুজটার নিচে আমি অবস্থান করব। এই গম্বুজের উপরে আরেকটা গম্বুজের ছাদ আছে, এই ছাদটা কোন জায়গায় জানোনি? এই ছাদটা হলো সাকফুহা আরশুর রহমান, ওই ছাদটা হলো রহমানের আরশ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শুনো, এই রক্তগুলো নিয়ে আমি দাঁড়াইয়া যাব আমার কলিজার টুকরাদের জন্য। আমি কুরবানি মাইন্না লইছি, আমি তাদেরকে কত ভালোবাসি, তুমি আল্লাহ কত ভালোবাসো। এই ভালোবাসার মানুষগুলো নিজের জীবন কারবালার ময়দানে দিয়ে দিছে। আল্লাহ আমার হাসান হুসাইন হারাইলাম, আমার আপনজন শহীদ হয়ে গেল, এই শহীদের বিনিময়ে তাদের জন্য কিছু চাই না, আমি চাই শুধু তাদের রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মত নাজাতের ওসিলা বানায়া দাও। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। তাইলে ওই আহলে বাইতের মহব্বতে আমরা সবাই প্রতিদিন তাদের মহব্বতে বিলাপ দরকার আছে না নাই? আহলে বাইতের মহব্বতে নামাজের দরকার আছে না নাই? আহলে বাইতকে যারা ভালোবাসে আমার নবীকে আনা হারবুন লিমান হারাতুম, ও হুসাইন তুমি যাদের সঙ্গে যুদ্ধ করবা আমিও তোমার পক্ষে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওয়াসিলমুন লিমান সালামতুম, তোমরা যার সঙ্গে সন্ধি করবা আমি নবী তাদের সঙ্গে সন্ধি করব। এর মানে হলো আমার নবী বলেন হ্যাঁ হুসাইন রে, তোমরা যাদের সঙ্গে যুদ্ধ করবা আমি নবী তাদের বিরুদ্ধেই যুদ্ধ করব। তার মানে বোঝা গেল হুসাইনের পক্ষে আমার নবী। তাইলে কারবালার ময়দানে হুসাইনের পক্ষে অবস্থান না নিয়া যারা এজিদের পক্ষে অবস্থান নেই, হাকিকতে তারা আমার নবীর বিরুদ্ধে। আর যারা নবীর বিরুদ্ধে এই কোরআন পড়া কোনো লাভ হবে না, কোরআন তাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়ে দাঁড়াতে পারে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেই মুনাফিকরা মুখের ভিতরে দাড়ি লইয়া মাথার মধ্যে পাগড়ি নিয়া আহলে বাইতের গলায় ছুরি চালাই দিয়েছে, তারা কোনোদিন উদখুলু ফিস-সিলমি কাফা হতে পারে না। পারে আমার যুবক ভাইরা, কথা কিন্তু পরিষ্কার, বিষয় কিন্তু ক্লিয়ার। আল্লাহর হাবিব বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমার আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বাইত। আহলে বাইতকে যারা ভালোবাসবে তারা কখনো আহলে বাইতের বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা কারবালার জমিনে আহলে বাইতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, যারা আহলে বাইতের বিরুদ্ধে যায়, যারা নবীর বিরুদ্ধে যায় তাদেরকে সালাম দেওয়া হারাম, যারা নবীর বিরুদ্ধে যায় তাদের সঙ্গে বিয়ে শাদী হারাম, যারা নবীর বিরুদ্ধে যায় তাদের পিছনে নামাজ পড়া হারাম,
যারা নবীর বিরুদ্ধে যায় তাদের সঙ্গে আত্মীয়তা করা হারাম, যারা নবীর বিরুদ্ধে যায় তাদের জানাজার নামাজে যাওয়া হারাম, এবং যারা মুনাফিকি করে ওয়ালা তাকুম আলা কবরিহি, আল্লাহ বলছেন তাদের কবরের পারেও আপনি যাবেন না।